এখন সব লাগেজ গুলোকে আমরা নামাবো। আর একেবারে হাতে গোনা পাক্কা 2 মাস পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। তবে তার আগে বলে নি, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অলরেডি তোমরা তো জেনেই গেছো, আমরা সবাই মিলে গেছিলাম ঘুরতে। মোটামুটি 6 মাসের একটা প্ল্যান কিন্তু এটা আমাদের ছিল। তো এই যে আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আমরা এত লেট করেছিলাম, খুব ভয় লাগছিল জানো তো ট্রেনটা মিস করবো কিনা। তবে না, ট্রেনটা কিন্তু আমরা মিস করিনি। এখানে এসে দেখি সবাই কিন্তু আমাদের গ্রুপে চলে এসছে। আর এখানে আমাদের এত লাগেজ হয়েছিল, আমি তো ভাবছিলাম সব লাগেজ কি আমাদের। তারপর একজন বললো হ্যাঁ, সব লাগেজ কিন্তু আমাদের। আর এই যে গল্প করতে করতে ট্রেনে চলে এসছে। সব লাগেজগুলোকে এক এক করে গুনে নিয়ে ট্রেনে তুলে দিয়েছিলাম। আর এই দেখো, এই যে আমাদের এতগুলো লাগেজ। তারপর ট্রেনে উঠে যার মতো সিট নিয়ে আমরা গল্প করছিলাম। আর তোমরা কারা কারা বন্ধুরা মিলে এবছরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। তারপর এই যে গোপাল দা, জয়, টিনা, রাজা সবাই কিন্তু এই বাড়িতে ছিল। ব্যাস এরপর কিন্তু হলো খাওয়া দাওয়া। ট্রেনে ওঠা মাত্রই এসেছিল চাউমিন। চাউমিনের রিভিউ তো তোমরা পেয়েই গেছো। তবে জানো তো, ট্রেনের কিছু কিছু খাবার আমার ভালো লাগে, আর কিছু কিছু খাবার কিন্তু একদমই বেকার লাগে। যাই হোক, ওদের কাছে চাউমিনটা ভালো লেগেছে, এটাই অনেক। আর ওরা যখন চাউমিন খাচ্ছিল তখন আমি আবার একটু গরম গরম চা খেয়ে নিলাম। কারণ আমি এত পরিমাণে চা খেতে ভালোবাসি, চা ছাড়া যেন আমার একেবারে একটা দিনও চলে না। তার তিনি তো আমাদের গানের সাথে সাথে একটু নাচও করে নিল। আর কাকুটা কিন্তু বেশ মজারই ছিল। তারপর কাকুর কাছ থেকে কয়েকটা ঝালমুড়ি আমরা নিলাম। আর এখানে নিতু খাচ্ছিল ঝালমুড়ি, তাই ওর কাছ থেকে আমিও একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। সানুদা এখানে গান করছিল। সানুদার গান করা হয়ে গেলে রাত তখন প্রায় 10:30 বেজে গেছিল। তাই আমরা ভাবলাম সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর এখানে আমরা টোটাল ঘুরতে গেছিলাম 22 জন। 22 জনে কিন্তু 2-3 রকম করে খাবার নিয়েছিল। আর এত পরিমাণে খাবার হয়ে গেছিল না, আমরা খেয়ে শেষ করতে পারিনি। তো আমি এখানে রাত্রিবেলা নিয়েছিলাম একটু লুচি, চিলি চিকেন আর সামান্য পরিমাণে আলুর দম। তারপরে আমি এখানে খেতে খেতে কাউকে হয়তো ডাকছিলাম, কারণ সে খেতে আসেনি তার জন্য। তো যাই হোক, আমি এখানে খেতে খেতে দেখি নিচে তো একেবারে খাবারের উপরে সব হামলা দিয়ে পড়েছে। আর এই দেখো, এরা কিন্তু সবাই এখন খাওয়া দাওয়া করছে। তো তারপর খাওয়া দাওয়া সেরে রাত্রিবেলা আমরা গল্প করছি।